জামাতের হাতে যদি ক্ষমতা চলে আসে সেই জামাত এবারে প্রভাব বিস্তার করতে থাকবে। আর আমাদের এই যে বেল্টটা যেটা একদম পুরো নর্থ বেঙ্গল থেকে চলে আসছে আমাদের এই সাউথ বেঙ্গলের দিকে, হ্যাঁ একদম একদম পুরো আমরা যদি কোচবিহার থেকে দেখি মালদা মুর্শিদাবাদ হয়, এই যে বেল্টটা সব থেকে বেশি তো টার্গেটেড হবে এই বেল্টটাই। একদম আমি যেটা দিয়ে মানে বিরতির আগে যেটা কথা বলছিলাম, যে এখানে যে রাজনৈতিক দলটি আছে তাদের যদি সাপোর্ট এই জামাত এবং জামাতের বিভিন্ন সংগঠন, যে বিভিন্ন মৌলবাদী সংগঠন যেটা আপনি বললেন, এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এটাই মোটামুটি আপনি ধরে নিতে পারেন আবার 45 to 50% কনস্টিটিউয়েন্সি এই লাইনে আছে। তো সেই জায়গায় যদি মৌলবাদী শক্তির সাপোর্টে একটি রাজনৈতিক দল আবার এই মসনদে বসে, পশ্চিমবাংলা মসনদে বসে, বাধ্য হবে যদি ওই দিকেও ধরুন জামাত অথবা জামাত ফান্ডেড বললাম, কিন্তু আমি ব্যাকড বললাম না, জামাত ফান্ডেড যদি কোনো রাজনৈতিক দল সেখানে এসে যায়, সেই জায়গাটা এসে যায় বাংলাদেশে, এবং তাদের সাপোর্ট যেসব রাষ্ট্র করছে তারা চায় এই জামাতরাই সিরিয়ার মতন যে অবস্থা সেটাই বাংলাদেশের অবস্থা হোক, একইভাবে তার প্রভাব সবচেয়ে যার পাশের দেশ পশ্চিমবাংলায় তার প্রভাব পড়বে, এবং যে মসনদে বসবে যে রাজনৈতিক দল তাকে বাধ্য করবে এই জামাত সংগঠনের যে পশ্চিমবাংলা যে সংগঠনগুলো আছে, যে ইসলামিক সংগঠনগুলো আছে, এক সময় বাধ্য করবে তারা যা বলবে পলিটিক্যালি, সে যে ধর্মের হোক, যিনি মুখ্যমন্ত্রী হবেন অথবা যে সরকার হবে পশ্চিমবাংলায়, বাধ্য হবে বিকজ অফ দ্য ডেমোগ্রাফি অ্যান্ড বিকজ অফ দ্য কন্ট্রোল অ্যাক্রস দ্য বর্ডার। এই বর্ডারের অ্যাক্রস থেকে জামাতের যে প্রভাব পশ্চিমবাংলার উপর পড়বে, সেই রাজ্য সরকারকে বাধ্য হতে হবে, যা বলবে তাই করতে হবে। এতে এখান থেকে কি বাঁচার কোনো রাস্তা নেই, বা পশ্চিমবাংলার এক্ষেত্রে কি করণীয় হতে পারে? দেখুন, পশ্চিমবাংলায় আপাতত তো যেটা করণীয়, যেখানে বাংলাদেশের রাষ্ট্রে কি হবে সেটা আমরা নির্ধারণ করতে পারি না, কারণ আমরা জানি ওখানে অন্যান্য যে বিভিন্ন রাষ্ট্র, সেটা চীন হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে, পাকিস্তান হতে পারে, এই বিভিন্ন প্লেয়ার এখন বাংলাদেশে জিওপলিটিক্যালি খেলছে, কারণ তাদের ইন্টারেস্ট আছে। একদিকে যেমন চীনের ইন্টারেস্ট আছে, একদিনে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারেস্ট আছে। কি ইন্টারেস্ট? যে ভারত যে ইকোনমিক জায়ান্ট হচ্ছে সেটাকে কোথাও না কোথাও ব্লক করে দেওয়ার, ভারতের যে মিলিটারি মাইট সেটাকে ব্লক করে দেওয়ার, ভারতের যে এই উত্তর পূর্বের 7টা রাজ্য সেটাকে কেটে দেওয়া, ভারতকে আঘাত করে ভেঙে দেওয়া, এবং গাজাওয়ে হিন্দ একটা ওদের যে টেমপ্লেট আছে, আনরিটেন টেমপ্লেট, এখন অনেক জায়গায় একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপারও বেরিয়েছে, পশ্চিমবাংলা, 7 সিস্টার্স এবং বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ, এই খিলাফত একটা এস্টাবলিশ করার জন্য, গাজাওয়ে হিন্দ এটাকে এস্টাবলিশ করার জন্য ওদের একটা প্ল্যান আছে, এটা ওদের প্ল্যান। তো ওরা প্ল্যান করতেই পারে, ওরা স্বপ্ন দেখতে পারে, কিন্তু আমরা আমাদেরটা দেখতে হবে, ভারতবর্ষ দেখতে হবে, পশ্চিমবাংলা আমরা যারা বাসি পশ্চিমবাংলাকে দেখতে হবে। সেই জায়গায় যেসব সংগঠনগুলো আছে, যে মৌলবাদী সংগঠন, আমি জানি না কতটা করতে পারবে সরকার, মানে পশ্চিমবাংলার সরকার এবং কেন্দ্রের সরকার উচিত যে মৌলবাদী সংগঠনগুলো আমাদের ভারতের আন্দোলনী মানে ভেতরে ভাঙার চেষ্টা করছে তাদের চিহ্নিত করা, প্রথম তাদের ভাঙা, যেরকম ভাবে, অথবা তারা যদি জানে যে ভারতের বিরুদ্ধে তারা কাজ করছে, অনেক ল আছে সংবিধানের মাধ্যমে, ইউএপি লাগাতে পারে, তারা ভারতের বিরুদ্ধে কাজ করছে তাদের অ্যারেস্ট করতে পারে সংবিধানের মাধ্যম দিয়ে, সেই কাজগুলো করা, এই মৌলবাদী সংগঠনগুলোকে ভাঙা। আমরা জানি মুর্শিদাবাদ হয়েছে, আমরা জানি মালদায় কি হয়, আমরা জানি কিরম ভাবে ফেক কারেন্সি FICN ঠেলে দেওয়া হয় যাতে আমার ইকোনমিক নষ্ট হয়। আমরা জানি যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যে বিশাল জলপথ, এই বিশেষ করে দক্ষিণ, সেটাকে গার্ড দেওয়া, সেখানে না দিলে যে অনুপ্রবেশ এসে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, কমপ্লিট ডেমোগ্রাফি চেঞ্জ। অনেক জায়গায় পোরাস বর্ডার হচ্ছে, বাংলাদেশিরা ঢুকছে, তাদের কাছে তাদের আধার বানিয়ে দিচ্ছে, আমরা ভোটার বানিয়ে দিচ্ছি। এই যে একটা আমাদের তরফ থেকে এই রাজনৈতিক দল, এটা তো আমি আপনি করি না, সাধারণ মানুষ, কে ওদের হেল্প করছে? এই যারা অনুপ্রবেশকারী আসে, যেটা আপনি বলেন, কারা হেল্প করে? এই রাজনৈতিক দল। ওরা বুঝতে পারছে না এদের ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করছে, তাদের নিজের রাজ্য এবং তাদের নিজের
রাষ্ট্র দুটোকেই নষ্ট করছে। তাদের একটা অনুপ্রবেশকারীকে যদি আমি আধার কার্ড বানিয়ে দিই, ভোটার কার্ড বানিয়ে দিই, রেশন কার্ড বানিয়ে দিই একটা সামান্য একটা ভোটের জন্য, যাতে আমি 5 বছর মসনদে থাকতে পারি, বিগার ম্যাক্রো পিকচার কি হচ্ছে? আপনি আপনার রাষ্ট্রকে শেষ করছেন। আপনার নিজস্ব নাগরিক যাকে আপনি একটা রুটি দিতে পারছেন না, সেই রুটিটাকে ছিনে আর 4 জনকে দিচ্ছেন। তো আমার রিসোর্সেস ইজ রেস্ট্রিক্টেড। সেই রিসোর্স আমি যদি আমার রিসোর্স আমার নাগরিককে না দিয়ে আরো অনুপ্রবেশকারীকে আমি ভেঙে সবাইকে দিই, তাহলে আমি আমার রাষ্ট্রের ক্ষতি করছি। এখান থেকে স্যার একটা প্রশ্ন রয়েছে যে এই যে সম্প্রতি যেটা আমরা দেখছি যে ওবিসি ইস্যুটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নতুন যে সংরক্ষণের তালিকা নিয়ে এসেছেন, সেখানে বিজেপি ইতিমধ্যেই দাবি করেছে যে সেখানে একটা বেশিরভাগটাই হচ্ছে মুসলিম জাতি, এই মুসলিমদেরকে একটা সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে। তো যদি সেটাই হয় তাহলে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে আসছে মুসলিম তোষণের মতো অভিযোগ। এবার এই মুসলিম তোষণ যদি সামনে চলে আসে, ওদিকে যদি জামাত যদি ক্ষমতায় চলে আসে, তাহলে তো আরো বেশি করে এই ওবিসি ইস্যুটাও তো একটা নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। দেখুন, ওবিসি এবি তো অলরেডি কোর্টে চলে গেছে, কোর্ট রায় দেবে। আমরা তো জানতামই না যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোনো ডিভিশন আছে। আমরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে ডিভিশন আছে, এটা নিয়ে কাস্ট ডিভিশন আছে, এটা নিয়ে কেউ পক্ষে কেউ বিপক্ষে অনেক আমাদের আলোড়ন হয়, কথা হয়। এই যে ডিফারেন্ট ডিভিশন, সেটা মুসলিমদের আছে আমরা জানতাম না, কিন্তু কয়েকটি রাজ্যে এটা করা আছে। শুধু আমাদের পশ্চিমবাংলা না, আরও কিছু রাজ্য আছে যেখানে মুসলিম সম্প্রদায় ওবিসি পায়, রিজার্ভেশনস পায়। সেই জায়গাটা আমাদের দেখতে গেলে এই রিজার্ভেশন ধরুন যদি থাকে তাহলেও বিপদ, আর যদি উঠে যায় তাহলেও বিপদ। তো সেই জায়গা থেকে কে তোষণ করে কেউ, আমি প্রথমেই বললাম, একটি পলিটিক্যাল পার্টি এটা একটা ন্যারেশন তৈরি হয়েছে। কেউ বলে আমরা মুসলিমদের মসিহা, কেউ বলে আমরা হিন্দুর মসিহা। আমরা তো আমার বাড়ি, আপনার বাড়ি এবং লক্ষাধিক কোটি কোটি যে পশ্চিমবাংলাবাসী, তাদের বাড়িতে আমাদের নিজেদের লড়াই করে নিজেদের দৈনন্দিন জীবন চালাতে হয়। তো কেউ মাসিহা না, কোনো রাজনৈতিক দল নিজেদের চরিতার্থ স্বার্থে তারা অনেক কিছু কথা বলে, তারা নিজেদের কথা বলে, তারা আমাদের দুটো সম্প্রদায় নিয়ে খেলিয়ে দেয়। তো কেউ কারোর মাসিহা না, আমাদের নিজেদের বাঁচার জন্য নিজেদের লড়াই করতে হয়। এই রাজনৈতিক দলদের কাজ হচ্ছে ডেভেলপমেন্ট করা, তাদের আনএমপ্লয়মেন্ট দূর করা, তাদের স্কুল বাড়ানো, রাস্তা ঠিক করা, ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা। তাদের কাজ নয় ধর্ম নিয়ে খেলা। ধর্ম নিয়ে খেলার জন্য অনেক সংগঠন আছে, অথবা তাদের যদি ধর্ম নিয়ে কাজ করতে হয় তারা এটাকে এনজিও বানিয়ে দিক। যে রাজনৈতিক দলগুলো ধর্ম নিয়ে খেলছে তারা রামকৃষ্ণ মিশন হয়ে যাক, তারা ভারত সেবাশ্রম হয়ে যাক, অথবা কোনো মুসলিম সংগঠন হয়ে যাক। কিন্তু যখন রাজনৈতিকভাবে লড়াই করা, রাজনীতির জন্য রাজনীতির প্রধান লক্ষ্য হচ্ছে তাকে রুটি, কাপড়া, মাকান, এই তিনটে দেওয়ার, এইটা লড়াই করুক। তোষণের লড়াই যেন কেউ না করুক। কেউ কারোর মাসিয়া না, আমারও হিন্দুদেরও মাসিয়া দরকার নেই। আমি 100% শিওর আমার মুসলিম ভাইদেরও কোনো মাসিয়া দরকার নেই।